দরজা খুলে নামতে নামতে চিৎকার করে বলে, চা পানি কি খাবো, খাইল? কেউ কেউ নামে, কেউ কেউ বাসের ভিতরে বসে থাকে। একে বৃষ্টি, তারপর রাতের আতঙ্ক নিয়েও পাশের সিটের ইউনিস তরুণ মামাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলে বললে, তরুণদা, চা খাবেন না? তরুণ মামাও তেরিং করে লাফিয়ে উঠে চোখ কসলাতে কসলাতে বলল, কোথায় এলাম রে? বরপেটা। বাইরে বৃষ্টি যে, এই সামান্য বৃষ্টিতে কিচ্ছু হবে না। তরুণ মামাও আর কথা না বাড়িয়ে ঘুমের চোখে নেমে একটা চা দোকানে ঢুকে পড়ল। বরপেটা রোডে এ সময় অনেক গাড়ির ভিড় হয়, কোনটা গুয়াহাটি, কোনটা ধুবড়ি, কোনটা কোকরাঝাড়, কোনটা আবার বঙ্গাইগাঁও। আর এতগুলো বাসযাত্রীদের ভিড়ে একটা উৎসবের যেন মেলা বসে। চা খেতে খেতে হঠাৎই বাস ছাড়ার শব্দ শুনে তরুণ মামা তাড়াতাড়ি চায়ের পয়সা দিয়ে দৌড়ে বাসে উঠে পড়ল। নিজের সিটে অচেনা একজনকে দেখে বললেন, দাদা, আপনি আমার সিটে বসে পড়লেন। ভদ্রলোক একটু অপস্থিত হয়ে বললেন, সে কি মশাই, আমার সিটে আমি বসেছি, আর আপনি বলছেন আপনার সিট? তরুণ মামাও আর কথা না বাড়িয়ে খালি সিটে বসে পড়ল। আসলে ঝগড়া করার ইচ্ছা ছিল না। অন্য সময় হলে হুলুস্থুল বাঁধিয়ে দিতেন। একে বৃষ্টি, তারপর ঘুম আর আলসেমিতে কোনো কথাই বললেন না। বাস ছেড়ে দিল। গো গো করে বাসও ছুটতে লাগলো। বাসটা মাঝে মধ্যে লাফিয়ে উঠছিল। ড্রাইভার দেখে শুনে চালাতে পারে, কিন্তু পারবে কি করে? পিচের রাস্তায় জলে ভর্তি, কোথায় গর্ত বুঝবে কেমন করে? চলতে চলতে একসময় নিজেকে মানিয়ে নিলেন তরুণ মামা। কখন যে ঘুমিয়ে পড়লেন জানতেই পারলেন না। হঠাৎই যাত্রীদের চিৎকারে ঘুম ভেঙে যায়। মনে মনে ভাবে, ডাকাত টাকাত পড়ল নাকি রে বাবা। চোখ বন্ধ করেই মনে মনে ঠিক করে নিল, ডাকাত ওর কাছে আসলেই বলবেন, তোমরা আমার ভাই, এ যাত্রায় ছেড়ে দাও। এই তো আর কদিন পরেই আবার গুয়াহাটি যাব, তোমাদের তখন একটা ব্যবস্থা করবই করব। আজকাল যা দিন পড়েছে, বাসে ডাকাতি করাটাও তোমাদের জন্য অনেক রিস্কি। এমন সময় ওর জানলার পাশে হ্যান্ডিম্যানের চিৎকার শুনে চমকে উঠলেন। কি বলে পাগলের মতো হ্যান্ডিম্যানটা! ভালো করে শোনেন উনি, গৌরীপুর, গৌরীপুর, এই ফলে নামি যাও, ইয়ার পিছু তো ধুবড়ি। এবার সত্যি সত্যি চমকে উঠলেন তরুণ মামা। চোখ মেলে তাকাতেই দেখলেন সামনের সিটের সেই ভদ্রলোক নেই। জানলা খুলে দেখতেই ভয় পেলেন। আরে, সত্যিই তো গৌরীপুর, তার মানে। তরুণ মামা মনে মনে ভাবলেন,